নমস্কার দর্শক বন্ধুরা, ফুড ওয়ার্ল্ড G20-তে সবাইকে স্বাগত জানিয়ে আজ হাজির হয়েছি আপনাদের সামনে দুধ পুলি নিয়ে। দুধ পুলিতে আপনারা অনেকেই খেয়েছেন, বাট আজকে আমি বানিয়েছি সুজির দুধ পুলি। সুজির দুধ পুলিটা খুব একটা বেশি ঝামেলা থাকে না, খুব সহজ এবং খুব সহজ সরল পদ্ধতিতে তাড়াতাড়ি ঘরে কীভাবে বানিয়ে নেওয়া যায় দুধ পুলি। দুধ পুলিটা দেখুন লোভনীয় হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর দুধ পুলিতে যেরকম চালের করলে হাতে জড়ে যায়, লেগে যায়, দুধ পুলিতে কিন্তু সেসব কোনো কিছুই নয়। দুধ পুলি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। এবার দিয়ে দেব সুজি। সুজিটা হচ্ছে ফার্স্ট ঘি ভেজে নেব। আমি এখানে 3 কাপ সুজি ব্যবহার করেছি। সুজিটা দিয়ে এবার ঘিয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সুজিটা এখানে আমরা জাস্ট ভাজবো, কিন্তু লাল লাল করে ভাজবো না, সুজির কালার চেঞ্জ হবে না। আর খুব বেশি হিট দিয়ে এখানে সুজিটা ভাজা হবে না, তাহলে কিন্তু সুজিটা নিচেটা লাল লাল হয়ে যাবে বা পুড়ে যাবে। তার জন্য হিটটা একবারে কমিয়ে করে সুজিটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই যে দেখুন, বারবার নেড়ে নেড়ে সুজিটাকে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সুজিতে আধা চামচ লবণ, মানে পরিমাণ মতো লবণ দেবেন। লবণ দিয়ে আবার একবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি, মানে সুজির সঙ্গে লবণটা যাতে মিশে যায় তার জন্য খুব ভালোভাবে এখানে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন এখানে সুজিটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার সুজিতে আমি এখানে জল ব্যবহার করছি না, দুধ ব্যবহার করছি। এখানে আমি 3 কাপ দুধ দেব। 2 কাপ দুধ দিয়ে একবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। কতটা পরিমাণ লাগবে সেটা দেখতে হবে। আবার 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে এবার মাখিয়ে নেব। আর বন্ধুরা, যদি মাখানোর সময় দুধটা লাগে, কম বেশি হতেই পারে, কারণ কোন সুজি কতটা পরিমাণ দুধ টানবে সেও বলা যায় না। তার জন্য এখানে আর 1 কাপ আমি দুধ রেখেছি। যখন মাখানোর সময় যদি লাগে সেটা অ্যাড করব। সুজিটাকে এবার একটা বড় থালাতে নামিয়ে নিচ্ছি ঠান্ডা করার জন্য, কারণ গরম অবস্থায় সুজিটাকে আমাদের মাখতে হবে। তবে এতটা হুদুতে গরম অবস্থায় তো মাখা সম্ভব নয়, তার জন্য সুজিটা ঠান্ডা করার জন্য একটা থালাইতে নামিয়ে নিয়েছি। এবার এটা ঠান্ডা হতে হতে এদিকে আমি বানিয়ে নিব পুর। তার জন্য একটা প্যান বসিয়ে দিচ্ছি। প্যানে দিয়ে দিচ্ছি এবার নারকেল কুড়া। একটাই নারকেল, এখানে ঘরের নারকেল একটা, অনেকটা বড়ই ছিল, দেখে বুঝতে পারছেন কতটা নারকেল কুড়া বেরিয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি আমি গুড়টা এখানে পাটালি গুড়টা ব্যবহার করিনি, লিকুইড খেজুর গুড়টা ব্যবহার করেছি। আর কিছুটা রেখে দিলাম, এতটা লাগবে না। এবার নারকেলের সঙ্গে ভালো করে মাখিয়ে নেড়ে চড়ে নিতে হবে। এবার পুরটা বানানোর সময় হিটটা একটু বেশি করে দিলে চলবে, কারণ আমরা এখানে লিকুইড যেহেতু গুড়টা ব্যবহার করেছি। এই যে দেখুন, ভালো করে মিশিয়ে নিচ্ছি গুড় আর নারকেল। এবার হিটটাকেও একটু বাড়িয়ে দিয়েছি। আর পুরটা বানাবো একটু নরম করে, একবারে শক্ত করে পুরটা বানাবো না। এই যে দেখুন, গুড়টা পুরোপুরি গলে গেছে। এই যে দেখুন, পুর আমার রেডি হয়ে গেছে। এইভাবে নরম রাখবো, এর থেকে বেশি পুরটাকে আর শক্ত করে করব না। পুরটা রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এই যে দেখুন, এবার এই পুরটাকে আমি ওই নারকেল কুড়ার পাত্রটায় নামিয়ে নেব। দেখুন, নারকেল কুড়োর পাত্রটায় নামিয়ে নিয়েছি। ভালো করে মুছে নামিয়ে নিলাম। দেখুন, পুর এদিকে রেডি হয়ে গেছে।
দেখুন এটা এবার ঠান্ডা হোক। সেদিকে আমাদের সুজিটাও ঠান্ডা হয়ে গেছে। এবার সুজিতে আমি 1 চামচ পরিমাণ ঘি দিচ্ছি। ঘি দিয়ে চামচটাও মুছিয়ে নিচ্ছি। মুছে নিয়ে এবার ঘির সঙ্গে এ করে মাখিয়ে নেব। আর বন্ধুরা, আমার দুধটা আমি আলতো আলতো করে ব্যবহার করেছি, সেটা দেখাতে পারিনি, কারণ দুধটা সামান্য পরিমাণ আরও লেগেছে। আর দুধটা এখানে আমি উষ্ণ গরমই ব্যবহার করেছি। ডোটা খুব ভালো করে মোলায়েম করে মাখিয়ে নিতে হবে। এই যে দেখুন মাখিয়ে নিয়েছি একবারে মোলায়েম করে। এই যে দেখুন, আর এই ডোটা থাকুক একটু, তার মাঝখানে আমি কড়াই বসিয়ে দুধ বসিয়ে দিয়েছি। আর 3 চামচ মতো এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে গলিয়ে নিতে হবে। আর এটা একবারে সিমে করে দিয়েছি। দুধটা ফুটুক এদিকে। আর এখানে একটা এলাচ দানা দিয়ে দিয়েছি, দেখুন। আর সামান্য পরিমাণ আমি দুধটা ব্যবহার করেছি। দিয়ে এটা এখন থাকুক, দুধটা ফুটুক। আর এদিকে আমি গোলা বানিয়ে নিব। দেখুন গোলা বানিয়ে নিচ্ছি। আগে ফার্স্ট একবারে গোলা বানিয়ে নিব। এক মাপে দিলে গোলাটা হয়ে যাবে। এই যে দেখুন গোলা আমি পুরোপুরি করে বানিয়ে নিয়েছি। এই যে দেখুন অনেকগুলোই হয়েছে, তবে আমি এখানে 400 সুজি ব্যবহার করেছি। এই যে দেখুন গোলা করে এবার যেমন খোল বানাবো, এই যে বানিয়ে খুব বেশি মোটাও করব না, খুব বেশি পাতলা করব না, মাঝারি করেছি। এবার 1 চামচ ভরে পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে ভালো করে আঙুল দিয়ে চেপে করে তারপরে মুখটা বন্ধ করতে হবে। ভালো করে মুখটা বন্ধ করে দিয়ে এইভাবে করে দিতে হবে। আমি এখানে কোনো ডিজাইন করছি না, একবারে প্লেন করছি। এই যে দেখুন একটা রেডি হয়ে গেছে, আর একটা বানিয়ে করে দেখাচ্ছি। এটাকেও খোল তৈরি করে নিব ফার্স্ট। দিয়ে পুরো 1 চামচ ভরে করে দিয়ে দেব। পুরটা বেশি বেশি করে দেবেন, দিলে ভালো লাগে পিঠে খেতে। এই যে দেখুন পুরটা একবারে ভরে ভরে করে দিয়েছি। এবার এই যে দেখুন একবারে এইভাবে, এই যে দেখুন প্লেন একবারে পিঠের ডিজাইনটা করেছি। আরেকটা ওয়ানি করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি এখানে পুর ভর্তি ভর্তি করে দিচ্ছি, কিন্তু কঞ্জুসি করছি না, ঠিক আছে। এই যে দেখুন আরেকটাও বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন তৃতীয়টাও আমার হয়ে গেল। দিয়ে এবার এইভাবে 2 হাতের মাধ্যমে এইভাবে করে দেব। এই যে দেখুন হয়ে গেছে 3টা। এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। এই যে দেখুন বানিয়েও নিয়েছি, আর অনেকটা পরিমাণ আমার পুর বেঁচে গেছে। এই যে দেখুন, আর পিঠেগুলো অনেকগুলোই হয়েছে, আর অনেকটা বড় বড় হয়েছে। এদিকে দেখুন দুধটা আরেকবার নাড়িয়ে নিচ্ছি। এই যে এবার এখানে আমি গুড় ব্যবহার করছি না, চিনিও ব্যবহার করছি না, আমি এখানে বাতাসাটা ব্যবহার করলাম। বাতাসাটা দিয়ে গলারও অপেক্ষা করতে হবে না, এবার দিয়ে দিলে চলবে। এবার আমি পিঠেগুলো তুলে দিচ্ছি। একে একে সমস্ত পিঠেগুলো তুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা এবার খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এই সময় খুন্তি দিয়ে নাড়ানো যাবে, এরপরে আর নাড়ানো যাবে না। খুব ভালো করে যখন সেদ্ধ হয়ে যাবে তখন নাড়াতে গেলে ভেঙে যাবে, তার জন্য আমি এই অবস্থায় উপর নিচ করে নিচ্ছি পিঠেগুলোকে। এই যে দেখুন, এই যে দেখুন ভালো করে ডুবিয়েও দিচ্ছি। এই দেখুন পিঠে হয়ে এসছে। এই যে দেখুন গ্যাসটা একবারে সিমে করে দিয়েছি, সাইডগুলো একটু করে নিচ্ছি। পিঠে একবারে রেডি। যে সমস্ত বন্ধুরা
আমার ভিডিওটা দেখছেন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখার অনুরোধ রইল। এই দেখুন দুধ পুলি রেডি। আর এই সুজির দুধ পুলি খুব নরম তুলতুলে হয়। আর এই সুজির দুধ পুলিটা খেলে অ্যাসিডও হয় না, তাই সহজেই সবাই খেতে পারে যাদের অ্যাসিডের সমস্যা আছে বা এমনি। এবার পুলিগুলোকে সাজিয়ে করে তার উপরে দুধ দিয়ে দিচ্ছি। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। এক পিস আমি কেটে আপনাদের দেখাচ্ছি। ভেতরটা দেখুন একবারে পুরে ভর্তি, খেতে দারুণ মজাদার হয়েছে বন্ধুরা। আপনাদের কেমন লেগেছে আজকের দুধ পুলি নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার আর করে পাশে থাকবেন। ভালো থাকবেন, টাটা।